বন্ধুরা অনেক সময় কি হয়, আমরা না চাইতেও আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আমাদের কাছ থেকে আমাদের মোবাইলটিকে চাই একটু ব্যবহার করার জন্য, কিন্তু আমরা তখন মন থেকে না চাইলেও মোবাইলটা দিতে হয় এবং পরবর্তী সময় আমাদেরকে পস্তাতে হয়। এবং দেখা যায় যে মোবাইলটা দেওয়ার পর আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আমার গোপনীয় কোনো কিছু দেখে ফেলেছে, বা আমি চাই যে আমার ওইটা না দেখতে, তারপর ওইটা দেখে ফেলেছে। তাই বন্ধু, তোমরা যদি মনে করো যে তোমার বন্ধু বান্ধবরা তোমার হাত থেকে মোবাইলটা নিয়েও কোনো কিছু না ব্যবহার করতে পারে, তোমার গোপন কোনো কিছু না দেখতে পারে, তাহলে আমি যে ট্রিকটা ফলো করছি তোমরা ঠিক একই ট্রিক ফলো করবে। দেখবে তোমার বন্ধু বান্ধবরা বা আত্মীয় স্বজনরা তোমার থেকে মোবাইল নিয়েও তোমার গোপন কোনো কিছু বা তুমি যেগুলো চাও না ওইগুলো তোমার বন্ধু বান্ধবরা দেখতে পারবে না। নমস্কার বন্ধুরা, সহজ বাংলা টিপসে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি কথা বলবো তোমাদের মোবাইলের যে সফটওয়্যারগুলো বা অ্যাপসগুলো আছে ওইগুলো কি করে লক করে রাখতে পারবে। এবং আজকে আমি তোমাদেরকে এটাই দেখাবো। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আমি সোজা চলে যাই মোবাইলের হোম স্ক্রিনে এবং এখান থেকে প্লে স্টোরটাকে ওপেন করে নেবো। প্লে স্টোরটা ওপেন করার পর এখানে দেখো স্মার্ট লকার বলে একটা অ্যাপস আছে, আমি ওইটাকে সার্চ করে আনবো। তোমরা এখানে সার্চ করে এনে নাও এবং তারপর এটাকে ইনস্টল করে নাও। এখানে দেখো বন্ধুরা, স্মার্ট লকার যে অ্যাপসটা আছে এটা সাইজ হলো মাত্র 3.8 MB, মানে এটা সাইজটা খুব ছোট একটা অ্যাপস, তারপরে সম্পূর্ণ কাজ করে সঠিকভাবে। বন্ধুরা, যতক্ষণ অ্যাপসটা ইনস্টল হচ্ছে ততক্ষণের মধ্যে তোমরা আমার চ্যানেলটাকে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো বন্ধুরা, অ্যাপসটা ইনস্টল হয়েছে এবং আমি এটাকে ওপেন করছি। ওপেন করার পর এখানে ডাইরেক্ট বলছে যে প্যাটার্ন বা পিন দেওয়ার জন্য। আমি এখানে প্যাটার্নটা দিয়ে দেবো, তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু একটা দিয়ে দেবে প্যাটার্ন বা পিন। এবার এখানে দেখো বলছে যে 3x3, 4x4, 5x5, 6x6। আমি এখান থেকে 4x4 দিয়ে দিলাম। এবার আমি আমার মন মতো একটা লক দিয়ে দিলাম, তোমরা তোমাদের মন মতো একটা লক দিয়ে দেবে। লক দিয়ে দেওয়ার পর নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পর আবার রিএন্টার দেবে, মানে ওই লকটাই আবার দিতে হবে এবং কনফার্ম করে দেবে। এবার দেখো বন্ধুরা, এখানে বলছে যে কোনো সময় যদি কোনো কারণে তুমি লকটা ভুলে যাও তাহলে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিয়ে তুমি ওই লকটাকে আবার ফিরিয়ে আনতে পারবে। এখানে আমি লিখেছি হোয়াট ইজ ইউর পেটস নেম এবং আমি ওইটাকে ডগ লিখে দিয়েছি। তোমরা যে কোনো একটা লিখে দেবে। ওইটা লেখার কারণ হলো তোমরা যদি কোনো সময় লকটা ভুলে যাও তাহলে এই আনসারটা দিলেই লকটা খুলে যাবে এবং নতুন আরেকটা লক লাগাতে পারবে। এবার দেখো লকটা সেট হওয়ার পর এখানে বলছে যে অ্যাপস উইথ ইউজ অ্যাক্সেস, মানে তার মানে হচ্ছে এখানে বলছে যে আমি যে অ্যাপসটা ইনস্টল করেছি ওইটা মোবাইলে পারমিশন চাচ্ছে, মানে মোবাইল থেকে এটা অ্যালাউ করতে হবে, তারপর অ্যাপসটা কাজ করবে। তাহলে আমি এটাকে অ্যালাউ করার জন্য আমার যে অ্যাপসটা আছে স্মার্ট লকার ওইটার মধ্যে ক্লিক করে দেবো। ওইটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখো বলছে যে পারমিট ইউজ অ্যাক্সেস, এটাকে অন করে দিতে হবে। আমি এটাকে অন করে দিয়েছি, তোমরা এটাকে অন করে দাও। এবার দেখো বন্ধুরা, আমাদের কাজ শেষ। এবার আমি এখান থেকে যে কোনো সফটওয়্যারকে লক করে দিতে পারবো। লক করার ফলে আমার কোনো বন্ধু বান্ধবরা বা আত্মীয় স্বজনরা আমার কাছ থেকে যখন মোবাইলটা নেবে তখন আমার অ্যাপসগুলা খুলতে পারবে না, ওই লকটা চাইবে। এখানে দেখো আমি ইচ্ছে মতো আমি যদি কয়েকটা অ্যাপস লক করে দিলাম, তোমরাও তোমাদের ইচ্ছে মতো কয়েকটা অ্যাপ লক করে দাও। লক করে দেওয়ার পর এখানে দেখো ব্যাক এসে দেখবে যে লকার যে অপশনটা আছে ওই অপশনটা অন আছে কিনা। যদি অন থাকে তাহলে মনে করবে যে অ্যাপস কাজ করছে। এবার বন্ধুরা, আমি ওইটাকে চেক করার জন্য সোজা চলে যাবো মোবাইলের হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে দেখবো আমি যে সফটওয়্যারটা বা অ্যাপসটা নিয়েছি ওই অ্যাপসটা সঠিকভাবে কাজ করতেছে কিনা। এখানে দেখো বন্ধুরা, আমি যখন হোয়াটসঅ্যাপটা খুললাম লক চাইছি, তার মানে হলো আমার যে অ্যাপসটা ওই অ্যাপসটা কাজ করছে। এবার দেখো ইউটিউবটাও যখন খুললাম তখন দেখো ইউটিউবেও দেখো লক চাইছে, তার মানে হলো অ্যাপসটা সঠিকভাবে কাজ করছে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, আর পরবর্তী এমনই মজাদার নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।